আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, রহমত, বরকত আর মাগফেরাতের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে মহিমান্বিত মাস রমজানুল মোবারক। এই মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, এই মাস হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছে যাওয়ার মাস। এই মাসে আমাদের প্রত্যেকের মনে জমে থাকা হাজারো ইচ্ছা, হাজারো স্বপ্ন আর আকুতি নিয়ে আমরা হাত তুলি মহান রবের দরবারে। আমাদের সবারই মনে এমন কিছু গোপন চাওয়া থাকে যা আমরা শুধু আল্লাহকেই বলি। হতে পারে সেটা ঋণের বোঝা থেকে মুক্তি, কঠিন কোনো রোগ থেকে আরোগ্য, মনের মতো একজন জীবনসঙ্গী, সন্তান লাভ কিংবা পরকালে নাজাত। আমরা সিজদায় কাঁদি, তাহাজ্জুদে দোয়া করি আর অধীর আগ্রহে অপেক্ষা করি কবে আমার দোয়া কবুল হবে। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ তাআলা কি আপনার দোয়া কবুলের কোনো ইশারা বা নিশানি দেন? আপনি কি জানতে চান এই রমজানে আপনার সেই কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হওয়ার সময় হয়ে গেছে কিনা? আজকের এই ভিডিওতে আমরা এমন দুটি শক্তিশালী নিশানা বা আলামত নিয়ে কথা বলবো, যা যদি আপনি এই রমজানে নিজের মধ্যে দেখতে পান, তাহলে ইনশাআল্লাহ আপনি আশা রাখতে পারেন যে আপনার মনের আশা পূরণের সময় খুব কাছে চলে এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই আলোচনা আপনার হতাশ মনকে নতুন করে আশায় ভরিয়ে তুলতে পারে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো আমি তো কারীব, কাছেই। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত 186। আর এই আয়াতটি আল্লাহ রমজানের আয়াতের ঠিক পরেই এনেছেন। এর মানে হল রমজান মাস আর দোয়া কবুলের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রহমতের বারিধারা বর্ষিত হতে থাকে। কিন্তু আমরা অনেক সময় দোয়া করতে করতে হতাশ হয়ে পড়ি। ভাবি, আমার দোয়া কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে? তিনি কি আমার কথা শুনছেন? এই হতাশা এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ তার বান্দার প্রতিটি ডাক শোনেন, শুধু প্রয়োজন সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে, ধৈর্য আর দৃঢ় বিশ্বাসের সাথে চেয়ে যাওয়া। আর সেই চাওয়ার প্রতিদান হিসেবে আল্লাহ মাঝে মাঝে আমাদের কিছু আধ্যাত্মিক নিশানা দেখান, যা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে দেয়। চলুন আমরা সেই দুটি নিশানার দিকে মনোযোগ দিই। প্রথম নিশানি, ইবাদতে গভীর মনোযোগ এবং তওবার ইচ্ছা। আপনার নিজের ভেতরেই একটি আধ্যাত্মিক পরিবর্তন আসা। বিষয়টা একটু বুঝিয়ে বলছি। ধরুন, আপনি অনেক দিন ধরে একটি নির্দিষ্ট জিনিস আল্লাহর কাছে চাইছেন, কিন্তু হঠাৎ এই রমজানে আপনি খেয়াল করলেন আপনার ফরজ সালাত আদায় করতে আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। সিজদাগুলো লম্বা হচ্ছে। সিজদায় গিয়ে দুনিয়ার সব কথা ভুলে শুধু আল্লাহর কাছেই মন খুলে কাঁদতে ইচ্ছা করছে। যে কুরআনটা হয়তো ধুলোবালি জমে শেলফে পড়েছিল, সেই কুরআন তিলাওয়াত করতে আপনার মন চাইছে। তারাবির নামাজকে আপনার আর বোঝা মনে হচ্ছে না, বরং এক ধরনের আত্মিক প্রশান্তি খুঁজে পাচ্ছেন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন আপনার ঘুম ভেঙে যাচ্ছে এবং মনে হচ্ছে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি। এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা আপনি অনুভব করবেন, তা হল গুনাহের প্রতি তীব্র ঘৃণা এবং খালেস দিলে তওবা করার ইচ্ছা তৈরি হওয়া। আপনার পুরনো পাপগুলোর কথা মনে করে আপনার ভেতরটা কেঁপে উঠছে। আপনি মনে মনে বা প্রকাশ্যেই আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অনেক পাপী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর ওই পথে যাব না। এখন প্রশ্ন হলো, এটা কেন দোয়া কবুলের নিশানি? ভাই ও বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন। আপনি যখন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে কিছু চাইতে যান, তখন কি আপনি আগে তার সাথে আপনার সম্পর্কটা ঠিক করে নেন না? তার প্রশংসা করেন, তার পছন্দের কাজগুলো করেন, তাই তো? ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বড় কোনো আশা পূরণ করার আগে তিনি আপনার সাথে তার সম্পর্কটা মধুর করে তোলেন। তিনি আপনাকে তার কাছে আসার জন্য তৌফিক দান করেন। আপনার ইবাদতে যে মনোযোগ এসেছে, আপনার মনে তওবার যে ইচ্ছা জেগেছে, এটা আপনার নিজের কৃতিত্ব নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা একটি রহমত। তিনি আপনার অন্তরকে পরিষ্কার করছেন, আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন, যাতে আপনি তার পক্ষ থেকে আসা নিয়ামত গ্রহণ করার জন্য যোগ্য হতে পারেন।
যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে ইবাদতের স্বাদ আস্বাদন করান এবং গুনাহ থেকে দূরে রাখেন। সুতরাং আপনি যদি এই রমজানে নিজের মধ্যে এই পরিবর্তনগুলো দেখতে পান, ইবাদতে আগের চেয়ে বেশি তৃপ্তি পাচ্ছেন, সিজদায় চোখের পানি চলে আসছে এবং অতীতের গুনাহের জন্য মন থেকে অনুতাপ হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ বলুন, কারণ এটা একটা বড় লক্ষণ যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার দোয়া কবুলের দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন। এই সুযোগকে কাজে লাগান, আরও বেশি করে ইবাদত করুন, ইস্তিগফার করুন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পূরণ হবেই। দ্বিতীয় নিশানি, গায়েবী সাহায্য এবং অন্তরের প্রশান্তি। আপনার পারিপার্শ্বিক অবস্থায় ছোট ছোট ইতিবাচক পরিবর্তন আসা এবং অন্তরে এক প্রশান্তি অনুভব করা। ব্যাপারটা কেমন? ধরুন আপনি একটি বড় আর্থিক সমস্যায় আছেন, অনেক চেষ্টা করেও কোনো পথ খুঁজে পাচ্ছেন না। আপনি রমজানে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। হঠাৎ একদিন এমন একজন পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হলো যে আপনাকে একটি চাকরির খবর দিল যা আপনার যোগ্যতার সাথে মিলে যায়, অথবা অপ্রত্যাশিতভাবে এমন কোনো জায়গা থেকে সামান্য কিছু অর্থের ব্যবস্থা হয়ে গেল যা দিয়ে আপনার তাৎক্ষণিক প্রয়োজনটা মিটে গেল। এটাকে বলা হয় গায়েবী সাহায্য। আল্লাহ সরাসরি আসমান থেকে টাকা পাঠান না, তিনি উপায় বা ওসিলা তৈরি করে দেন। আপনার দোয়া কবুল হওয়ার আগে তিনি ছোট ছোট ওসিলা পাঠিয়ে পরীক্ষা করেন যে আপনি তার উপর কতটা কৃতজ্ঞ এবং ধৈর্যশীল। অথবা ধরুন আপনি কোনো একটি কঠিন রোগে ভুগছেন, আপনি দোয়ার পাশাপাশি চিকিৎসাও করাচ্ছেন। হঠাৎ আপনি এমন একজন ডাক্তারের সন্ধান পেলেন যার চিকিৎসায় আপনি আগের চেয়ে একটু সুস্থ বোধ করছেন। এটাও আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। এই গায়েবী সাহায্যের সাথে যে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত তা হল অন্তরের প্রশান্তি। আপনি খেয়াল করে দেখবেন আপনার মূল সমস্যাটা হয়তো এখনও পুরোপুরি সমাধান হয়নি, কিন্তু আপনার মনের ভেতরের সেই অস্থিরতা, সেই পেরেশানিটা অনেক কমে গেছে। আপনার মনে এক ধরনের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে যাই হোক না কেন আল্লাহ আমার জন্য যা করবেন সেটাই ভালো হবে। এই যে পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহর ভয়শালার উপর সন্তুষ্ট থাকার মানসিকতা, এটাই হলো ঈমানের চিহ্ন। আর যখন বান্দা আল্লাহর উপর এভাবে তাওয়াক্কুল বা ভরসা করে তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। পবিত্র কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। সুতরাং আপনি যদি দেখেন যে এই রমজানে আপনার দোয়া করা বিষয়টির সাথে সম্পর্কিত ছোট ছোট দরজা খুলতে শুরু করেছে, অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসছে এবং আপনার মনে আগের মতো অস্থিরতা নেই, বরং এক ধরনের শীতল প্রশান্তি কাজ করছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য পথ তৈরি করছেন। আপনার বড় সফলতা বা চাওয়া পূরণ হওয়ার আগে এগুলো হলো তার ছোট ছোট বার্তা। এই অবস্থায় ধৈর্য হারাবেন না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দোয়া চালিয়ে যান। দেখবেন খুব শীঘ্রই আপনার বড় ইচ্ছাটিও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সারসংক্ষেপ ও করণীয়। তাহলে আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আমরা আজকে দুটি গুরুত্বপূর্ণ নিশানি সম্পর্কে জানলাম। 1. নিজের আধ্যাত্মিক পরিবর্তন, অর্থাৎ ইবাদতে গভীর মনোযোগ, আল্লাহর ভয়ে কান্না আসা এবং গুনাহ থেকে তওবা করার তীব্র ইচ্ছা তৈরি হওয়া। 2. বাহ্যিক সাহায্য ও আত্মিক শান্তি, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে ছোট ছোট সাহায্য বা সুযোগ আসা এবং মনে সবকিছুর পরেও এক ধরনের নিরবব্যাস্য প্রশান্তি লাভ করা। যদি এই রমজানে আপনি এই লক্ষণগুলোর এক বা একাধিক নিজের জীবনে দেখতে পান তাহলে হতাশ হবেন না, নিরাশ হবেন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবুজ সংকেত। এখন আপনার করণীয় কি? কৃতজ্ঞ হন। এই পরিবর্তনগুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরুন। দোয়া কবুল হতে একটু দেরি হলে অধৈর্য হবেন না। আল্লাহ সঠিক সময়ে আপনার জন্য সর্বোত্তম ফয়সালা করবেন। চেষ্টা চালিয়ে যান। দোয়ার পাশাপাশি আপনার পক্ষ থেকে যা যা করার সেই চেষ্টা অব্যাহত রাখুন। বিশ্বাস রাখুন, দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে যিনি আপনাকে এই নিশানিগুলো দেখিয়েছেন তিনি অবশ্যই আপনার মূল দোয়াও কবুল করবেন। রমজান মাস শেষের দিকে এগিয়ে যাচ্ছে। এই মূল্যবান সময়গুলোকে কাজে লাগান। লাইলাতুল কদরের রাতে দুফোঁটা চোখের পানি ফেলে আপনার সব কষ্ট, সব চাওয়া মহান রবের কাছে পেশ করুন। তিনি দয়াময়, তিনি সব কিছু শোনেন এবং দেওয়ার জন্য প্রস্তুত। আসুন আমরা সবাই মিলে দোয়া করি। হে আল্লাহ,
হে আরশের মালিক, এই রমজানের উসিলায় আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি, আমাদের সবার মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন। আমাদের অসুস্থদেরকে শিফা দান করুন, আমাদের ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন, যারা বেকার তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করুন। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন এবং আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এতটুকুও উপকারে আসে, তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো হতাশ ব্যক্তি নতুন করে আশা খুঁজে পাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনি প্রচারে আমাদের সঙ্গী হওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।